আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, এই বোন ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করলেন, আমার ধর্মই সেরা। অর্থ হচ্ছে পৃথিবীতে যত ধরনের ধর্ম আছে সবই সেরা। আসলে কোন ধর্মটি সেরা, এই প্রশ্নটি বোনটি করেছেন ডক্টর জাকির নায়েককে। চলুন আমরা আজকের এই ভিডিওটি দেখি এবং ডক্টর জাকির নায়েক কি বিস্তারিত বলেছেন ভিডিওটি দেখে আমরা জেনে নিই। আমার ধর্মই সেরা, আমার ধর্মই সেরা এবং আমি এটা চাইনি। আপনি খুব ভালো ইংরেজি জানেন। ধর্ম ছাড়াও আমি একজন ভালো মানুষ হতে পারি। রাডার ছাড়া সমুদ্রে পাড়ি দেওয়া আপনি জানেন। আপনি কি চ্যাটজিপিটিতে বিশ্বাস করেন? আপনি আটকে গেছেন বোন। আমি কনচেটা, আমি ইতালি থেকে এসেছি এবং আমি এখানে ইন্দোনেশিয়ায় ছোট বাচ্চাদের ইংরেজি শেখাতে এসেছি। আমি কোনো নির্দিষ্ট ধর্ম অনুসরণ করি না, আমি কোনো চার্চ বা কোনো ধর্মে বিশ্বাসী নই। তাই আমার প্রশ্ন হলো, আমি সবসময় দেখেছি যে বিভিন্ন ধর্মের মানুষ আমাকে তাদের ধর্ম সম্পর্কে জানাতে চেষ্টা করেছে, কিন্তু আমি সবসময় দেখেছি যে তারা বলতো আমার ধর্মই সেরা, আমার ধর্মই সেরা এবং আমি এটা চাইনি। তাই আমি কোনো ধর্ম অনুসরণ না করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি বিশ্বাস করি যে ধর্ম ছাড়াও আমি একজন ভালো মানুষ হতে পারি। আমার শৃঙ্খলা আছে, আমি অন্যের ভালো করতে পারি, কারোর ক্ষতি না করে একটা সুন্দর জীবনযাপন করতে পারি, কোনো কঠোর নিয়ম না মেনে। বোন, আপনি ইংরেজি ভাষার শিক্ষিকা তাই না? শুধু এখানে ইন্দোনেশিয়া একটা অভিজ্ঞতার জন্য। ইন্দোনেশিয়ায় এখন আমি যখন ইংরেজি বর্ণমালা শিখেছি আমি জানি তার ক্রম হলো ABCD। না 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 না, BAZYD। আপনি কি না মানবেন? না, কেন? আপনি তো বলবেন আমি সঠিক। এটা ঠিক না ভুল? ABCD ছাড়া কি ইংরেজি শেখার অন্য কোনো উপায় আছে? কারণ আপনি জানেন এর একটাই উপায়, শুধু একটাই। আপনি বলতে পারেন না ZADPL? আপনি কি বলতে পারেন? যদি 10 জন লোক এসে আপনাকে বলে চলুন ইংরেজিতে বর্ণমালা শিখি ZYAL, আপনি কি রাজি হবেন? আপনি কি বলবেন আমি সঠিক কিনা? কেন? কিন্তু আমি কি করে জানবো যে একজন অধার্মিক পটভূমি থেকে আসা মানুষ আপনার পথটাই সঠিক পথ? আপনি খুব ভালো ইংরেজি জানেন তাই না? আপনি আপনার ইংরেজি গান নিয়ে আত্মবিশ্বাসী। হ্যাঁ, আপনি কি 100% নিশ্চিত? আমি ইংরেজিতে পারদর্শী, কিন্তু আমার মাতৃভাষা ইতালিয়ান। কিন্তু আপনি জানেন যে ইংরেজি মানে ABCD, অন্য কোনো পথ নেই তাই না? 100% নিশ্চিত, কারণ আপনি ইংরেজি জানেন। আপনি ইংরেজিতে একজন বিশেষজ্ঞ। আপনি ইতালিয়ানও আরো ভালো বিশেষজ্ঞ হতে পারেন, কিন্তু আপনি ইংরেজিতে বিশেষজ্ঞ তাই না? ঠিক তেমনি ভাবে বোন, আমার পদ্ধতি ভিন্ন। আমি বলি আপনি আমাকে ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম দেখান, আমি আজই তা গ্রহণ করব, কারণ আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ। আমি খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম, শিখ ধর্ম, পার্সি ধর্ম এবং আরও অনেক ধর্ম নিয়ে পড়াশোনা করেছি। তাই এখন আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ। আমি বলছি আপনি আমাকে এর চেয়ে ভালো কোনো ধর্ম দেখান, আমি আজই তা গ্রহণ করব। কিন্তু ধর্মহীনতা সম্পর্কে আপনার কি মত? ঠিক আছে, আপনি আমাকে ধর্মহীনতাকে ইসলামের চেয়ে ভালো প্রমাণ করে দেখান, আমি মেনে নেব। যে কোনো কিছু। আপনি নাস্তিকতাকে ইসলামের চেয়ে ভালো দেখান, আমি মেনে নেব। কমিউনিজম, সমাজতন্ত্র, যা খুশি ইসলামের চেয়ে ভালো প্রমাণ করুন, আমি গ্রহণ করব। যে কোনো কিছু, রাজনীতি বা অরাজনীতিক, আমাকে এর চেয়ে ভালো কিছু দেখান। কোরআনের চেয়ে ভালো কোনো নির্দেশনা গ্রন্থ, আমি তা গ্রহণ করব। না, পলিটিক্স নয়। যে কোনো কিছু, রাজনীতি হোক বা না হোক, আমাকে এর চেয়ে ভালো কিছু দেখান। কোরআনের চেয়ে ভালো কোনো পথ প্রদর্শক গ্রন্থ দেখান, আমি তা গ্রহণ করব। আমি অন্যদের মতো নই, আমি ভিন্ন, কারণ আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ। আপনি কি আমার কথা বুঝতে পারছেন বোন? আপনি শুধু ইংরেজি এবং ইটালিয়ান ভাষায় বিশেষজ্ঞ, আর আমি তুলনামূলক ধর্মতত্ত্বে বিশেষজ্ঞ। এটা আমার বিশেষজ্ঞত্ব। তাহলে আমার কি এটা বলার অধিকার আছে কি না? কিন্তু ধর্ম ছাড়া একটা জীবন সম্পর্কে আপনার কি মত? হ্যাঁ, আমি জানি এটা একটা বিতর্কিত প্রশ্ন, কিন্তু আমি জানতে চাই। আমি আমার জীবনকে এইভাবেই দেখি। ধর্ম ছাড়া জীবন হলো রাডার ছাড়া সমুদ্রে পাড়ি দেওয়া। আপনি জানেন, আপনি রাডার ছাড়া সমুদ্রে নৌকো চালাচ্ছেন, কোনো জিপিএস নেই, স্যাটেলাইট নেই, আর আপনি নৌকো নিয়ে বসে চলেছেন যে কোনো দিকে। আপনি কি উত্তরটা পেয়েছেন? আমি বুঝতে পারছি। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন। তাই এখন আপনাকে। প্রিয় বন্ধুরা, এই বোনটির প্রশ্ন ছিল মানুষ বলে আমার ধর্মই সেরা। ডক্টর জাকির নায়েক অনেক সুন্দর করে আলোচনা করে বুঝিয়ে দিয়েছেন এই বোনকে কোন ধর্ম সেরা। ভিডিওটি আরো একটু কন্টিনিউ করুন। আপনি কি তা করতে পারবেন? হ্যাঁ, আপনি গুগল করে কিছু উত্তর পেতে পারেন, কিন্তু সব উত্তর কি পাবেন? চ্যাটজিপিটি কি আপনার অপারেশন করবে? যদি আপনি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন আপনার হার্টের সমস্যা হয়, না 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 না, সে উত্তর দেবে একজন ডক্টরের কাছে যান। এখানে উত্তর আছে। আপনি কি চ্যাটজিপিটিতে বিশ্বাস করেন? আপনি আটকে গেছেন বোন। তাই আমি বলছি এটা আমার এক্সপার্টিজ এরিয়া। আপনার মতো মানুষের সাথে কথা বলে আমার বিশেষজ্ঞত্ব। এটা আমার বিশেষজ্ঞত্ব। আপনি অসুস্থ হলে ডক্টরের কাছে যান, তাই তো? আমি তো নিজেকে অসুস্থ মনে করি না। আমি বলছি না যে আপনি অসুস্থ। না, মানে আমি মনে করি না যে আমি রাডার হারিয়ে ফেলেছি। আমি মনে করি না যে এখন আমার কোনো রাডারের প্রয়োজন আছে। তাই আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে যান না, তাই তো? অবশ্যই যাই। ও, তার মানে অসুস্থ হলে আপনার রাডার দরকার। না, কিন্তু ধর্মীয়ভাবে বলতে গেলে আমি নিজেকে পথভ্রষ্ট মনে করি না। কারণ আপনি জানেনই না যে আপনি কি হারাচ্ছেন।
আপনি তখনই বুঝবেন যে কিছু হারিয়েছেন যখন জানবেন যে আপনার কি হারানোর ছিল। যদি আপনি না জানেন যে কি হারাচ্ছেন তাহলে কিভাবে বুঝবেন, তাই না? দেখেন যে ব্যক্তি অজ্ঞ, সে খুব সুখী কিনা, সে ইংরেজি জানে না, কিছুই জানে না, সে খুব সুখী, ঠিক না ভুল? আপনি জানেন না যে আপনি কি হারাচ্ছেন। আমি যে আনন্দ পেয়েছি আমি নিশ্চিত যে আপনি তা পাননি, হ্যাঁ, আমাকে শিখতে হবে। কারণ আপনি জানেন না। যে ইংরেজি জানে না সে বোঝে না ইংরেজি কি। আপনি ফলের স্বাদ চাখাননি, তাই না? এজন্যই আপনার জন্য আমার দুঃখ হচ্ছে বোন, আপনার জন্য আমার দুঃখ হচ্ছে বোন। না, তবে আমি বৌদ্ধ ধর্মের চিন্তাভাবনার প্রতি বেশি বিশ্বাসী। যেমন আপনার শরীর একটি মন্দির, যেমন ঈশ্বরই আপনি, যেমন আপনাকে। ও, বৌদ্ধ ধর্ম। আচ্ছা, বুদ্ধের শিক্ষা কি? আমি জানি না, আমি তো পড়িনি, দয়া করে বলুন। তাহলে এখন বৌদ্ধ ধর্ম সম্পর্কে কথা বলছেন আর আপনি জানেন না বৌদ্ধ ধর্ম কি? আমি বিশেষজ্ঞ নই, কিন্তু আমি কিছু বই পড়েছি এবং সেখানে বলা হয়েছে যে বুদ্ধই আসলে আপনার মধ্যে আছেন। মানে আপনি নিজের উপর কাজ করে একটা ভালো জীবন পেতে পারেন এবং অন্যের সাথে ভালো ব্যবহার করতে পারেন, আর সেটাই যথেষ্ট। তাই নিজের উপর কাজ করাই আসল। একথা কে বলেছে? এটা তো বৌদ্ধ ধর্মের শিক্ষা নয়। হয়তো এটা তার একটা অংশ, কিন্তু মূল শিক্ষা নয়। বুদ্ধ 4টা মহান সত্যে বিশ্বাস করতেন। 1 নাম্বার, এই পৃথিবীতে দুঃখ এবং কষ্ট আছে। বুদ্ধের প্রথম মহান সত্য ছিল যে এই পৃথিবীতে দুঃখ এবং কষ্ট আছে। 2 নাম্বার, এই দুঃখের কারণ হলো আসক্তি বা আকাঙ্ক্ষা। 3 নাম্বার, দুঃখ দূর করতে হলে আকাঙ্ক্ষা দূর করতে হবে। এবং 4 নাম্বার, আকাঙ্ক্ষা দূর করার জন্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করতে হবে। এটাই গৌতম বুদ্ধের শিক্ষা। আপনি কি ইসলামের কোনো বই পড়েছেন? না, আপনি কি কোরআন পড়েছেন? আমি পড়ব। আচ্ছা, আপনি কি আমার জন্য একটা কাজ করতে পারেন? আপনি কি কোরআনের ইংরেজি অনুবাদটা পড়ছেন না কেন? দয়া করে একটা খোলা মন নিয়ে কোরআনের ইংরেজি অনুবাদটা পড়ুন। হ্যাঁ, খোলা মন নিয়েই পড়ব। কোনো রাডার ছাড়াই পড়েন, সমস্যা নেই। একটা খোলা মন নিয়ে পড়েন। পারলে ভুল খোঁজার চেষ্টা করেন, কোনো সমস্যা নেই। আপনি যত বেশি ভুল বের করার চেষ্টা করবেন আমি তত খুশি হব। যখন আপনি কোরআন পড়বেন তখন একটা বিশ্লেষণী মন নিয়েও পড়বেন। কোরআনে ভুল খুঁজে বের করার চেষ্টা করেন, কোনো সমস্যা নেই। কোরআন নিজেই চ্যালেঞ্জ করে যে এর মধ্যে কোনো ভুল বের করা সম্ভব নয়। তাই আপনি ভুল খোঁজার চেষ্টা করেন। হয়তো আপনার কিছু ভুল মনে হতে পারে, তখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, আর আমি আপনাকে বলবো সেটা ভুল কিনা, কারণ এটাই আমার এক্সপার্টিজের জায়গা। তাই আপনি যে ভাষায় বোঝেন সেই ভাষায় কোরআন পড়ুন, ইটালীয় বা ইংরেজি। ইংরেজি ভালো হবে। আমি আপনাকে আব্দুল্লাহ ইউসুফ আলীর অনুবাদটা পড়তে অনুরোধ করছি। আমি আয়োজকদের অনুরোধ করব যদি তারা বোনকে একটা কপি ঘম্পি দিতে পারেন। আপনি কি এতে সই করে দেবেন? ইনশাআল্লাহ আমি সাইন করে দেব। ধন্যবাদ। অনুষ্ঠানের শেষে আমি আয়োজকদের অনুরোধ করব যদি আব্দুল্লাহ ইউসুফ আলীর ইংরেজি অনুবাদটা পাওয়া যায়, ইনশাআল্লাহ। যদি না পাওয়া যায় আপনি আপনার ঠিকানা ভলেন্টিয়ারদের কাছে দিয়ে যেতে পারেন, আমরা পাঠিয়ে দেব। যদি এখন পাওয়া যায় আমরা এখনই আপনাকে দেবো, ইনশাআল্লাহ। ঠিক আছে বোন, আপনি এটা পড়ুন এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে সঠিক পথ দেখান। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও স্বাগতম বোন। কোন ধর্ম সেরা, এই প্রশ্নের জবাবে ডক্টর জাকির নায়েক অসাধারণ আলোচনা করেছেন। বন্ধুরা, আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।